দর্শক আমরা চলে আসলাম কাউরান বাজার আড়তে। এখানে কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি জানানোর চেষ্টা করব। এখানে দেখেন মিষ্টি কুমড় কিন্তু এখানে ট্রাকে করে এখানে পাইকে কিনে নিয়ে যাচ্ছেন নাকি ভাই? এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন ভাই এগুলো? মিরপুর, মিরপুর 1। ওখানে কি আড়তে বিক্রি করবেন নাকি কি আড়তে? এখানে দেখেন কাউরান বাজার থেকে কিন্তু মিষ্টি কুমড় এখানে কেনা বেচা করে আবার এখানে মিরপুর 1-এ আড়তে কিন্তু নিয়ে এগুলো বিক্রি করা হয়। আমরা মোটামুটি এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে এই মিষ্টি কুমড়গুলো কত টাকা দরে এখানে কেনা বেচা হলো আমরা মোটামুটি জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কাউরান বাজারে কিন্তু এখানে বিশাল সাইজে দেখেন এখানে এই মিষ্টি কুমড়গুলো রয়েছে এবং এই মিষ্টি কুমড়গুলো কেমন টাকায় কীভাবে বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। এখানে এই মিষ্টি কুমড়গুলো যেহেতু পাইকারি এখানে কেনা বেচা করা হয় এবং কত করে শ বা কীভাবে এগুলো কেনা বেচা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। এখানে দেখেন ট্রাকে ট্রাকে কিন্তু মিষ্টি কুমড় আসছে, আমরা সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। ওইখানে মিষ্টি কুমড় নামছে এবং এখানে আড়তদার ভাইরা আছে, ওনাদের কাছে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে কেমন টাকায় এখানে মিষ্টি কুমড়গুলো বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টি কুমড় কিন্তু এখানে পাইকারি কেনার পরে এখানে এই যে গাড়িতে লোড করা হচ্ছে এবং বিভিন্ন আড়তে কিন্তু এই মিষ্টি কুমড়গুলো চলে যাচ্ছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। কত করে বিক্রি করতেছেন ভাই এগুলো? এগুলো 30 থেকে 25 20 30 কি এটা 30 25 কেজি 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 ভাই বিক্রি করতেছেন এখানে। আচ্ছা, কোথাকার ভাই এগুলো এই মিষ্টি কুমড়? বান্দরবন বান্দরবন, বান্দরবনে এগুলো? আচ্ছা বান্দরবন আচ্ছা। এখন কি এটা সিজন চলছে নাকি আনসিজন? শেষ পর্যায়ে শেষ পর্যায়ে। কেমন কি বিক্রি করতেছেন ভাই এখানে? প্রতিদিন কেমন বিক্রি হচ্ছে? হয় এখন তো শেষ পর্যায়ে, তারপরে দাম আরো বেশি ছিল, এখন দাম একটু কম, ওখানে খরচ বেশি, এই জন্য প্রতিদিন আসে নাই। আচ্ছা আচ্ছা। এখন ওই একটু গ্যাপ দিয়ে আসে। পাকা তো এটা দুই আইটেমের মাল, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে আপনার হাইব্রিড। বাংলাটার দাম কম, হাইব্রিডের দাম একটু বেশি। আচ্ছা, এগুলো কি মিষ্টি হবে তো নাকি? এটা হালকা মিষ্টি, হাইব্রিডটা মিষ্টি বেশি। আচ্ছা, এটা হলো মিষ্টি একটু কম হবে। চাহিদা কোনটা সাধারণ মানুষের, কোনটা চাহিদা? চাহিদা দুটোটাই চাহিদা আছে, এটা দামের উপরে নির্ভরশীল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তো দেখলাম যে এখান থেকে যে আপনার মিষ্টি কুমড়গুলো কিনে এই যে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কি কোনো আড়তে নিয়ে যাওয়া হচ্ছে নাকি? এগুলি অন্য আড়তে নিয়ে যাওয়া হচ্ছে, যেমন এগুলি মিরপুর নিতে আছে, মিরপুর একটা আড়ত আছে, ওখানে নিচ্ছে, এখান থেকে কিনে ওরা। এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে নাকি আপনাদের অন্য কোনো আড়ত এখানে যাচ্ছে? না না না, আমাদের থেকে কিনে ওরা নিতেছে। আচ্ছা 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 আচ্ছা। এই কয়টা পর্যন্ত চলবে ভাই এরকম? এই সকাল 10টা পর্যন্ত। সকাল 10টা পর্যন্ত চলবে। মোটামুটি কি কয় হাজার বিক্রি হয় প্রতিদিন? এই তো হিসাব নাই, অনেক অনেক বিক্রি হয় না? অনেক বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আমরা এখানে আমাদের আড়তদার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং এগুলো কিন্তু আসলে 30 থেকে 35 টাকা, এটা হলো 30-35 টাকা কেজি না? আর এটা কত? এটা হচ্ছে 25 থেকে 30। এটা কি হাইব্রিড? এটা হচ্ছে বাংলা। বাংলা হাইব্রিড কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দামটা হয় আর কি। আচ্ছা আচ্ছা। হাইব্রিড কোনটা ভাই? হাইব্রিড হচ্ছে ওই যে ওইটা, এই যে এটা হলো হাইব্রিড না? আচ্ছা, এটা কত কেজি বিক্রি করতেছেন? ওটা 30-35। 30-35 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। দর্শক দেখেন এখানে কিন্তু এই যে এখানে মিষ্টি কুমড়গুলো ট্রাকের থেকে নামানো হলো এবং এইগুলো কিন্তু এখানে দেখেন মাপা হচ্ছে এবং কতটুকু ওজন হলো আমরা সেটা জানার চেষ্টা করলাম। এখানে 79 কেজির মতো মনে হয় যে ওজন হলো। এখানে চলে যাচ্ছে এই যে মিরপুর 1 নম্বরে যে আড়ত আছে, ওই আড়তে কিন্তু এই মিষ্টি কুমড়গুলো নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করলাম এবং কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা, যেহেতু এটা হলো বাংলা মিষ্টি কুমড়, এটা হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি কিন্তু এইগুলো বিক্রি করা হচ্ছে এবং যেগুলো হাইব্রিড ওগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে মোটামুটি 30 টাকা কেজি দরে। আমরা দেখানোর চেষ্টা করি ওইখানে দেখেন ট্রাকে থেকে কিভাবে ওইগুলো নামানো হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করি।
দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন ট্রাক ভর্তি কিন্তু এখানে মিষ্টি কুমড় নিয়ে আসা হচ্ছে এবং এই মিষ্টি কুমড় গুলো কিভাবে এখানে আড়তে নামানো হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিভাবে মিষ্টি কুমড়গুলো এখানে নামানো হয় আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আসলে এই যে আপনার ট্রাকে করে কিন্তু এই মিষ্টি কুমড় নিয়ে আসা হলো এবং এই মিষ্টি কুমড়গুলো আড়তে দেখেন কিভাবে এখানে নামানো হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখেন একের পর এক কিন্তু এই মিষ্টি কুমড়গুলো চলে আসছে, এখন এই যে নিচে নামানো হচ্ছে এবং এগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। কুমড়া বিকে না, দাম নাই। ভাই অসহায় হলেন কি করেন ভাই? এই কুমড়া তো বিকে না ভাই। বিকে না? কোথা থেকে নিয়ে আসলেন ভাই? চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসলেন? হ্যাঁ। এগুলো কিভাবে বিক্রি করতেছেন ভাই? এই কেজি বেশি 20 টাকা কেজি। 20 টাকা কেজি? এগুলো কি বাংলা নাকি হাইব্রিড? বাংলা। বাংলা। জি। আর হাইব্রিড কত বিক্রি করেন? হাইব্রিড বেচা হয় 25, 24, 23, 20। আর এটা? এটা ওই 20, 18, 15, 10। এই যে এটি বেচা লাগে 8 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এই যে 8 টাকা কেজি এগুলো বিক্রি করতেছেন না? জি। প্রতিদিন কি রকম বিক্রি হয় ভাই? যদি বাজার পাইকার হয় তাহলে তো সবই বেচা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি হয় ভাই? এই রাত 11টা থেকে ধরেন না সকাল 9টা। রাত 11টা থেকে 9টা পর্যন্ত সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ নাকি? যদি পাইকার হয় তাহলে শেষ হবে, নাহলে থাকবো। আচ্ছা আচ্ছা, পরের দিন আবার এগুলো বিক্রি করবেন? পরের দিন বেচা আচ্ছা হবে। আচ্ছা, শুধু কি ওই কুষ্টিয়া থেকে আনেন নাকি অন্যান্য জায়গা থেকে? না, অন্য জায়গাতে সাতক্ষীরা আছে, বান্দরবান আছে, চারিদিকে আসে। কোন জায়গার আপনার মিষ্টি কুমড়গুলো সবচেয়ে ভালো? হাইব্রিডই তো ভালো, এটা হচ্ছে হাইব্রিড ভালো। হাইব্রিড ভালো মানে কোন এলাকার এটা ভালো? হাইব্রিড বেশি ঠাকুরগার ভালো। ঠাকুরগাঁ না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কি রকম ভাই ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? সুবিধা না, ভালো না। হ্যাঁ, বর্তমানে তো ভালো না। ভালো না। সব ব্যবসায় একই কথা বলে যে ভাই ব্যবসা বাণিজ্য ভালো না। এটা কি সিজন কি নাকি কিভাবে? হ্যাঁ, এটা অন সিজন, সাতক্ষীরা সিজন। সাতক্ষীরা না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চুয়াডাঙ্গা আর এটা হলো সাতক্ষীরা, এটা আচ্ছা, সিজন আচ্ছা। লাগবে। প্রতিদিন কেমন কি বিক্রি হয়? হয় মোটামুটি ভালোই হয়, খারাপ না। ভালোই হয় না? এগুলো কি সব শেষ হয়ে যাবে? এটা বলা যায় না এখনো, কাঁচামাল থাইকেও যাবে, কোনোদিন বাজার ভালো হলে বিক্রি হয়ে যায়। আজ কত পিস নিয়ে আসলেন? আজকে তো এক গাড়ি আনছে 60 টন। এটা কি আপনি কি আড়তদার হিসাবে বিক্রি করেন নাকি নাকি কিভাবে কি করেন? ব্যাপারী আড়তদার মারবত দেয়, আর কুচা এটা আবার বিট হয় হইরাত থেকে। ব্যাপারীরা নিয়ে আসছে, এটা আপনারা আড়তদার নাকি? জি জি, আড়তদার হিসাবে বিক্রি হয়। বিক্রি করতেছে। আপনি এখানে শতকরা কিভাবে নিচ্ছেন? এটা মনে করে কমিশন শতকরা দেয়, এগুলো দেন 8 টাকা নেয়, 60 টাকা নেয়, 10 টাকা নেয়। মানে একই রেট সব না? ম্যাক্সিমাম একটার এক রেট। আমরা দেখি ডাব দেখি যে 6 টাকা করে পিস। এটা এক রেট, ঠিক আছে, বিভিন্ন রেট আছে। আচ্ছা, মানে এইগুলো একটু মনে হয় যে রেট একটু বেশি নাকি? জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই মিয়া ভাই কেমন আছেন ভাই? ভালো, আলহামদুলিল্লাহ। কতদিন হলো ভাই ব্যবসা বাণিজ্য চলছে ভাই? এই ব্যবসা চলছে এই 10-12 বছর। 10-12 বছর। আপনারা এখানে এত কম টাকায় এগুলো বিক্রি করছেন, কিন্তু আমরা দেখি আশেপাশেই এখান থেকে একটু কাঁঠাল বাগান বাজারে গেলে দেখা 40 টাকা 45 টাকা কেজি। ও খুচরা বেচে ওরা, ওদের তো হিসাব আমরা করতাম না, ওরা ওদের ব্যাপার। এখান থেকে অনেক ব্যবধান হয়ে যাচ্ছে। ব্যবধান আছে, এখানে ওরা আছে ডাকাত। ডাকাত। আচ্ছা, আপনার এগুলো তো মনে হয় যে আপনারা তো কেজি হিসাবে তো এগুলো বিক্রি করেন নাকি? না কিভাবে? হ্যাঁ, কেজি। বাজার অত্যন্ত খারাপ হয় তখন পিস বেচা হয়, কিন্তু এই আর এই বড়গুলো কেজি বেচা হয়, একটু কম দামে কম বেশি কেজি বেচা হয়। আচ্ছা আচ্ছা, আমরা তো দেখি যে আপনাদের যেমন ডাবের অনেকগুলো আইটেম থাকে, তারপরে আপনার নারিকেলের বিভিন্ন আইটেম থাকে, তারপরে লেবুর বিভিন্ন আইটেম থাকে। আপনাদের এটার মধ্যে কোনো আইটেম আছে কিনা? না। হ্যাঁ, না, এখানে আইটেম নাই যে ছোট বড় এগুলো নাই? আইটেম আছে কিন্তু এই সবই কেজি বেচা হয়।
সব কেজি, কিন্তু একই রেটে বিক্রি করেন নাকি? না না না, আলাদা আলাদা। আমি সেই কথাটাই বলছি। আলাদা আলাদা। এটা কোনটা কোন রেটে বিক্রি করতেছেন ভাই, এটা আমাদের একটু বলেন না, যে আমরা যেইগুলো দেখতেছি এটা একটু ধরেন না। এই দেখেন বড়ডি মনে করেন 20 বেশি, কাঁচামাল তো বেচা হিসাব না খাইলে 5 টাকা কেজি বেচতে হইব, পাইকার না হলে 5 টাকা কেজি বেচতে হইব, আবার পাইকার হলে 20 টাকা 25 টাকা বা যেমন 15 এগুলো টাকা, বড়, এগুলো বড় সাইজ না, এগুলো 15 টাকা 16 টাকা বেচা হইব। 15-16 টাকা কেজি। জি, আর এইগুলো কত বিক্রি এগুলো করতেছেন? একটু পাকা তো, এটা হয়তো 20 টাকা কেজি দাও, 20 মানে টাকা কেজি। পাকাগুলো আপনার একটু বেশি দাম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইগুলো 20 টাকা কেজি, একটু দেখাই আমরা দর্শক। এইগুলো কিন্তু আসলে 20 টাকা কেজি দরে কিন্তু এই বড় এবং পাকা যে মিষ্টি কুমড়গুলো সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে, এবং কাঁচাগুলো বিক্রি করা হচ্ছে হলো বিভিন্ন রেটে 10 15 থেকে 20 টাকার মধ্যে নাকি? 10 12 15। 10-12 এগুলো বিক্রি করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো 10-12। পাইকার না হইলে আপনার 10 12 বেচতে হইব। 8 টাকা এই যেমন এই মালটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনার 6 টাকা, বর্তমান 5 টাকা 6 টাকা কেজি হইব। 5 টাকা 6 টাকা কেজি। হ্যাঁ। এগুলো তো একদম হ্যাঁ, পোর টাইপের এগুলো, এই জন্যই হচ্ছে না। আর এইগুলো মনে করেন এই 12 10, একটু এগুলো দেখান না ভাই একটু। এই যে 12 10। 12 থেকে 10 টাকা কেজি এগুলো বিক্রি হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। আর এটা একটু বড় একটা তুলেন না ভাই একটু। এটাই দেন না 15 এটা কত কেজি ভাই? 15 14। 15 থেকে 14 টাকা কেজি এগুলো বিক্রি করতেছেন। আর এইখান থেকে ভাই দুইটা একটু দেখান না একটু ভাই, যেহেতু দেখালেনি এটা আমরা দেখাই। এই যে এটা যেমন 20 এটা হচ্ছে হলো কত বা এটা তো সেই টাকা কেজি। 20 টাকা কেজি। কতটুকু ওজন হয় ভাই এটা? টাকা 5 কেজি। 5 কেজি। হ্যাঁ। আমরা যদি একটা নিতে চাই দিবেন নাকি? অবশ্যই দিব। দিবেন না? আচ্ছা দর্শক, আমরা দেখাচ্ছি এখানে মিষ্টি কুমার আসলে এখানে 8 টাকা থেকে শুরু করে কিন্তু 15 থেকে 20-25 টাকা দরে এখানে বিক্রি করা হচ্ছে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম কাউরান বাজার মিষ্টি কুমারের আড়তে। এখানে মিষ্টি কুমার কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম, এবং আমরা এখানে দেখলাম যে বাংলা মিষ্টি কুমার এবং হাইব্রিড এখানে মিষ্টি কুমার, দুইটা জাতের আমরা এটা মিষ্টি কুমার দেখলাম। এখানে আসলে 8 টাকা থেকে শুরু করে 20, 25, 30 টাকা দরে কিন্তু এখানে কেজি আসলে এখানে মিষ্টি কুমার বিক্রি করা হচ্ছে, আমরা জানানোর চেষ্টা করলাম। যেহেতু হাইব্রিড আসলে বিক্রি করা হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, এবং যেগুলো বাংলা এগুলো কিন্তু আসলে আমরা তো বললাম যে এখানে 8 থেকে 20 অথবা 25 টাকার মধ্যে কিন্তু এখানে কেনা বেচা হচ্ছে। দর্শক, আগামী কোনো পর্বে আবার আমরা মিষ্টি কুমারের দাম কেমন চলছে সেগুলো জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।